কলার বোড়া পিঠা। কাস্ট আয়রন পাত্র স্বাস্থ্যসম্মত, মজবুত এবং রান্নার স্বাদ বাড়ায়। এখন অনেকেই এই কাস্ট আয়রনের ব্যবহার শুরু করেছে। শুক্রবার সূরা কাহাফ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যারা জানে তারা অবশ্যই পড়ে আর পড়তে চেষ্টা করে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। সূরা কাহাফ পড়লাম, তারপরে হাজব্যান্ড লবঙ্গ দারচিনি দিয়ে একটা ড্রিঙ্কস নিয়ে এসেছিল, সেটা খেয়ে নিলাম। তারপরে টুকটাক আরও আনুষঙ্গিক কাজ করে রান্না করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কাস্ট আয়রন নিয়ে কিছু কথা। আমরা অনেকেই মাটির জিনিস কিন্তু এখন ব্যবহার করি শখে বা স্বাস্থ্যর কথা চিন্তা করে, যেটাই হোক না কেন। তবে মাটির জিনিসও কিন্তু এখন যে একটা প্রলেপ দেওয়া হয়, যেটা অনেক তেলতেলে ভাব হয়, সেটাও কিন্তু একটা কেমিক্যাল। এটা অনেকে হয়তো জানে, আবার ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না। অনেক শখ করে এখন তারা সেই মাটির জিনিসগুলো ব্যবহার করে স্বাস্থ্যসম্মত ভেবে। তো এখানে আমি এই যে কাস্ট আয়রন বা লোহার যেটাই বলেন না কেন, সেটার মধ্যে আজকে রান্না করতেছি। আমার এই কড়াইটা মাঝে মাঝে রান্না করি, তবে ভিডিওতে কখনো এই পর্যন্ত করা হয়নি। আর সত্যি কথা বলতে বেশ অনেক দিন পরে আবার বের করেছি। হঠাৎ একটা লেখা পড়লাম, যেটা পড়ে খুবই আতঙ্কিত হয়েছি। তাই ভাবলাম এই কাস্ট আয়রনের উপকারিতা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন সাজনা দিয়ে মাছ রান্না করতে দেখেছি লুবনার সংসার আপুর চ্যানেলে, আমার প্রিয় লুবনা আপুকে। তো লুবনা আপু খুব মজা করে মাছ রান্না করতেছিল। সেও আরেকটা আপুর রান্না দেখেই করেছিল, তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল ইলিশ মাছ দিয়ে কেমন লাগবে। তো আন্টি বলেছে ভালো লাগবে, সে সাহস করে রান্না করেছিল আর খুব মজা হয়েছিল। তো সেটা শুনে আমিও শুরু করে দিলাম। আমি এর আগে সবসময় সাজনা ডাল দিয়েই খেয়েছি, মাছ দিয়ে খাইনি। আর বিয়ের আগে না আমাদের বাসায় সাজনা গাছ ছিল, তবে আমরা না কখনো খেতাম না, অনেকে নিয়ে খেত। তো আমার মার হয়তো পছন্দ ছিল না কি জানি না, সে কখনো রান্না করতো না। তো বিয়ের পরে আমার শাশুড়িও সেভাবে করেনি, তবে আমি ইউটিউবে অনেকজনের ডাল রান্না দেখে ডাল রান্নাটাই শিখেছিলাম, সেটাই করে। আর সেটাই বেশিরভাগ সাজনার সিজনে খাওয়া হয়। তো এই বছর বিভিন্ন আপুর, শম্পা আপুর, তারপর লুবনা আপু, সবাই দেখি আরও অনেক আপুরাই সুন্দর সুন্দর রান্না করতেছে, দিদিরা রান্না করতেছে। তো আমি চিন্তা করলাম আমিও করব। আর এদিকে হচ্ছে আমার ফ্যানগুলো হয়ে গেছে, সবগুলোই ময়লা হয়েছে, এখন এগুলো ক্লিন করে নেব। যেটা বলতেছিলাম, শরীরে দেখা যায় যে বিভিন্ন খাবারের সাথে সাথে আমরা তো এখন বিভিন্ন ভেজাল খাবার খাই, তার মধ্যে বিভিন্ন ধরনের যে পাত্র ব্যবহার করি, সেগুলো থেকেও আমাদের শরীরে খারাপ জিনিস প্রবেশ করে, যেটা খুবই খারাপ। তবে আমরা অনেকে চাইলে আয়রনের বা কাস্ট আয়রনের এই তাওয়া, কড়াই এগুলো ব্যবহার করতে পারি। তো এইগুলো ব্যবহার করলে উপকারিতাগুলো বলি আমি, যে শরীরে যাদের আয়রনের সমস্যা, এই আয়রন কিন্তু বাড়ায়। এই কড়াই থেকে শরীরে আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তারপরে এই তাপ এই কড়াইয়ের তাপগুলো সমানভাবে চারদিকে ছড়ায়, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর হচ্ছে খাবারের স্বাদ কিন্তু অনেকটাই বাড়ায়। আর হচ্ছে যে ভালোভাবে সিজনিং করতে পারলে এটা ননস্টিকের মতোই কাজ করে। আর আমরা সবাই জানি এটা খুব দীর্ঘমেয়াদী হয়, এটা বছরের পর বছর, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ভালোভাবে ব্যবহার করলে থেকে যায়, সহজে নষ্ট হয় না। এদিকে আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে যে কলা আর ময়দা দিয়ে আমি এই একটা ডো করেছিলাম, আর অল্প একটু মিঠাই আর 1 চিমটি লবণ দিয়েছিলাম। মিষ্টি জিনিসে আমি লবণ দিই। এটাকে মাখিয়ে এখন এই যে কলার বোড়া পিঠা বানাচ্ছিলাম। আমাদের বিক্রমপুরের আপু, ভুবনস মামস চ্যানেলের আপু অবশ্যই এই রেসিপিটা চিনেন। আমার এই আপুটাও খুব মিষ্টি, সে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে। লুবনা আপু, সালমা কিচেনের সালমা আপু, তারপর ভুবনস মাম চ্যানেলের আপু, তারপর সুপার অ্যাক্টিভ রুকসানা আপু, সবাই কিন্তু খুব ভালো ভালো ভিডিও শেয়ার করে। যারা এখনও এই আপুদের চ্যানেলে যুক্ত হননি, যুক্ত হয়ে যাবেন।
আপুরও আপনাদের পরিবারে যুক্ত হবে, তারাও আপনাদের ভিডিও দেখবে। এরা সবাই অনেক ভালো, আমার এখানে সব আপুরেই অনেক অ্যাক্টিভ। আজকে এদের নাম নিলাম, এরপরে আরও অনেক আপুদের নাম নিব। আসলে আমার কমেন্ট পড়তে ভালো লাগে না, তবে যখন যে আপুর দেখা যায় করি, তখন সেটা নিয়ে কথা বলা যায়। আর এই যে আমার কলা পিঠার ফাইনাল লুক, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর যখন আমি ভুবনস মামস চ্যানেল আপুর ভিডিওটা দেখতেছিলাম, তখনই এই পিঠাগুলো বানাচ্ছিলাম। সন্ধ্যার নাস্তার জন্য ছিল সেটা। এরপরে আমি এসে দেখি আমার ছেলে পড়তেছে আর 2 কন্যা নামাজ পড়তেছে। মাশাল্লাহ, আমার ছোট বেবি একা একাই নামাজ পড়তে পারে। লাস্টে আবার নামাজ শেষে 2 বোন মারামারিও লেগে গিয়েছিল, সেই ফুটেজ আর নেই, কারণ বড় বোন একটু বেশি মাতাব্বরি করে বলছিল তোমার নামাজ হয়নি, তুমি ছোট প্যান্ট পরে নামাজ পড়েছো। সেটা নিয়ে সে খুব রাগ হয়ে তারপর বোনকে করেছে। তো অনেক কথা তো বলতেছি, বলতে বলতে তো এটা বলাই হলো না। যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওইটা আগের দিন, তারপরের দিন হচ্ছে সকালে আমি আলুর বউয়া আর ভর্তা বানাবো। ভর্তা বলতে এখানে শুধু পটল এই যে গোল গোল করে কেটে নিয়েছি, আর রুই মাছটা রান্না করব পটল আলু দিয়ে। আর এই যে দেখেন, এটা একেবারে তেলতেলা ফ্রাই প্যানের মতো এই কড়াইগুলো কাজ করে। যে আপুরা ব্যবহার করেন সে আপুরা তো অবশ্যই জানেন, আর যারা ব্যবহার করেন না তারা অবশ্যই একটা হলো ছোট সাইজ হলো একটা কিনে রাখবেন, ব্যবহার করেই এর উপকারিতা পাবেন। আর এই যে সে তো আমার সাথেই ছিল, তারপর আবার কুলে উঠে গেছে তার কাজেই। রান্না করি কি করি সেটা সে কুলে উঠে দেখবে, কি রান্না করতেছি। তাকে বলতেছি নামও, কিন্তু সে নামবে না, কুলে উঠে দেখবে। তেল ছিটে আসে না কি হয় তার সেটার কোনো চিন্তা নেই, উল্টো আমার চুল খুলে দিচ্ছে, ব্যান নিয়ে যাচ্ছে। তারপরে তার ছোট ছোট ব্যান দিয়ে তাকে নামিয়েছি কুলের থেকে। তো মাছটা ভেজে তারপরে আমি এখন পটলটা ভালোভাবে ভেজে নেব, তার সাথে পেঁয়াজ আর রসুন শুকনা মরিচ সেটাও ভাজবো। এটা হচ্ছে আমি পটল ভর্তা এভাবেই করি। কে কীভাবে পটল ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পটল ভর্তা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা, এটা আমি পাটায় বেটে করব। আর কাস্ট আয়রনের একটু সতর্কভাবে ব্যবহার করতে হয়, সিজনিংটা অবশ্যই ভালোভাবে করতে হয়। যদি ভালোভাবে সিজনিং করা হয় তাহলে দেখা যায় যে ননস্টিকের চেয়েও খুব ভালো এটা কাজ করে। সিজনিংটা যেভাবে করবেন, কড়াইয়ের উপরে এবং ভিতরে বাহিরে 2 পাশেই খুব ভালোভাবে তেল ম্যাসেজ করে নেবেন। তেল সেটা সয়াবিন তেল, সরিষার তেল বা অলিভ অয়েল, যে কোনো তেলই নিতে পারেন আপনি। সেটা পাতলাভাবে মাখায় নেবেন। এটা হচ্ছে যে যদি খুব বেশি পরিমাণের মাখান তাহলে আবার তেল চিটচিটে স্টিকি ভাব হয়ে যাবে, অতটা করবেন না, কিন্তু পাতলা করে মাখিয়ে তারপরে চুলার উপর মাঝারি আঁচে 10-12 মিনিট রাখবেন। এতে দেখবেন যে যখন খুব ধোঁয়া উপর দিকে উঠে যাবে তখনই বুঝতে পারবেন এটা সিজনিং হয়ে গেছে। 10-12 মিনিট রাখলেই দেখা যায় মাঝারি আঁচে হয়ে যায়। এটা যদি একাধিকবার করেন, 2-3 বার করেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এভাবে সিজনিং করে নিতে পারেন। আবার অনেকে কচু শাক রান্না করে সিজনিং করে, যখন এটা এইভাবে উপর দিকে ধোঁয়া উঠবে 10-12 মিনিট মাঝারি আঁচে চুলায় রাখার পরে, তখন দেখবেন যে কড়াইটা কালো হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন এটা সিজনিং হয়ে গেছে। তারপরে এটার আরেকটা সতর্কতা আছে, যে এই যে আমি দেখলেন না রান্না করে আবার ঢেলে রেখে দিয়েছি। অনেকক্ষণ যদি আপনি রান্না করে তরকারিটা রেখে দেন তাহলে কিন্তু তরকারিটা কালো কালো ভাব চলে আসে। আর রান্না করে যদি সাথে সাথে অন্য পাত্রে ট্রান্সফার করে ফেলেন তাহলে কিন্তু তরকারির কালার স্বাভাবিকই থাকে, কালার আর চেঞ্জ হয় না। আর এই যে এদিকে এখন আমি খুদের চাল দিয়ে আলুর বউয়া করব। আর আলুটা কিন্তু খুব চিকনও না মোটাও না, এইরকমভাবেই নেই আমি। তো কারা কীভাবে আলুর বউয়া বা
এই খুদের ভাত রান্না করেন আলু দিয়ে জানাতে পারেন কমেন্টে। আমি তো এভাবেই করি, আবার ওই যে আরেকভাবেও করি, পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে সেভাবেও করি। আর এখানে শুধু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল, সয়াবিন তেল দিলে হয়, অল্প পরিমাণে দিয়েছি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব, জাস্ট এটাই। তবে খেতে ভর্তা দিয়ে কিন্তু খুব মজা হয়। বাংলাদেশি মাম চাঁদপুর চ্যানেলের সুহেলি আপু বলেছিল আমার বেবিদের নাম কি। আমার ছেলের নাম ইসান মাহমুদ মগ্ন, বড় মেয়ের নাম তাইফা তাসনিম আরশি, আরশি বলেই ডাকি আমরা। আর ছোট মেয়ের নাম জাইফা তাসমিম আওয়াইশা, সবাই আওয়াইশা বলেই ডাকি। আপু অবশ্যই শুনতে পেয়েছো আমার বাচ্চাদের নাম কি। আর এই আপু খুব অ্যাক্টিভ, সবাই আমার প্রিয় প্রিয় আপুদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমরা সবাই সবার সাথে থাকি, একসাথে এগিয়ে যাই। যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হবেন, আপুরাও খুব অ্যাক্টিভ, আপনাদের সাথে যুক্ত হবে। এরপরে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের পড়াশুনোও দেখতেছিলাম, কারণ এই যে ছোটজন সে উপরে উঠে গিয়েছে, তাদের ডিস্টার্ব করার জন্য আমি যাওয়ার পরে সাথে সাথে নেমে গিয়েছে। আর এদিকে আমি একটা মাছের ল্যাঞ্জা যে রেখেছিলাম সেটা হাতে ভর্তা বানিয়ে নিয়েছি, আর পাটায় বেটে পটল ভর্তা বানাচ্ছি। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, পরবর্তীতে ইনশাল্লাহ আরও হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।